নমস্কার বন্ধুরা, আমার স্বাদের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের আলুর দম করে দেখাচ্ছি। প্রথমে আলুর দম করার জন্য আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলো সব নিয়ে নিয়েছি। এবার দেখুন আলুগুলো সেদ্ধ করে আমি ছুলে রেখেছি। এবার কড়াইতে তেল গরম করে আলুগুলো প্রথমে আমি ভেজে তুলব। আমি ছোট আলু দিয়ে দমটা আজকে করছি, যেহেতু শীতের ছোট আলু দিয়ে দম খুব ভালো লাগে। দেখুন নুন হলুদ আমি দিয়ে দিলাম, নুন স্বাদ মতো দিয়ে দিলাম, হলুদ আমি 1 চামচ দিয়েছি, ছোট চামচের 1 চামচ দিয়ে এবার আমি আলুগুলোকে একটু ভালো করে ভেজে তুলব। আর যে আলুটা একটু বড় ওই আলুটা একটু কেটে কেটে দিচ্ছি। এবার আলুটা আমি ভেজে তুলছি। যখন আলুটা একটু নেড়ে চেড়ে ভালো করে ভাজলে টেস্টটা একটু ভালো হয়। এবার আলু ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটাকে তুলে দেব। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। আলুগুলো তোলা হয়ে গেছে, এবার আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। জিরে শুকনো লঙ্কা হয়ে গেছে, এবার আমি প্রথমে রসুনগুলো দিলাম। রসুন দিয়ে তারপর একে একে সবগুলো মশলা আমি দিয়ে দেবো। রসুনগুলো একটু সামান্য একটু আগে দিলে ভালো হয়। রসুনটা হালকা ভেজে নেওয়ার পরে এরপরে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে আমি কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম দেবেন, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আমার কাঁচা লঙ্কা খুব ঝাল ছিল, তাই আমি 2-3টে কাঁচা লঙ্কা দিয়েছি, 2-3টে না 4-5টা দিয়েছি। এবার পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাওয়ার জন্য আমি নুন দিয়ে দিলাম। তারপরে আদাও দিয়ে দেবো। আদা আমি গ্রেট করে রেখেছিলাম, সে গ্রেট করা আদাটা দিয়ে দেব। এবার জিরের গুঁড়ো 2 চামচ, হলুদ গুঁড়ো আবারও 1 চামচ, আলুতে আমি ছোট চামচের 1 চামচ দিয়েছিলাম, আবার দিলাম। আর সামান্য একটি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেব, যাতে কালারটা ভালো হয়। আপনারা থাকলে দিতে পারেন, না থাকলে নাও দিতে পারেন। আর যদি আপনারা ঝাল খেতে পছন্দ করেন তাহলে এমনি লঙ্কার গুঁড়োও দিতে পারেন। এখন এবার আমি আদা গ্রেট করা আদাটা দিয়ে দিলাম। এবার মশলাটিকে আমি খুব ভালো করে ভেজে তুলব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি সামান্য জল দিয়ে দেব। এখানে আমি একটুখানি সস দিলাম। সসটা একটু জলে একটু গুলে দিয়েছি, যাতে মশলাটাও আমার না পুড়ে, সসটাও একটু পাতলা পাতলা মতো হবে। এবার মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে আমি ভালো করে ভেজে নেব। মশলাটি ভাজা হয়ে গেছে, আমি আরেকটু সামান্য একটু জল দিয়ে মশলাটিকে আরেকটু ভেজে নেব। দেখুন মশলা থেকে আমার তেল ছাড়া শুরু হয়ে গেছে। এবার আমি ভাজা যে আলুগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে ভালো করে আলুর গায়ে যাতে মশলাটা লেগে যায় ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আলু কষানো হয়ে গেছে আমার, দেখুন মশলা এবং আলু। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। যে যতটা ঝোল রাখতে চাইবেন সেই পরিমাণ অনুসারে জল দেবেন। দেখুন কালারটা কি সুন্দর লাগছে দেখতে। এবার আমি এটাকে ফুটিয়ে নেব। দেখুন প্রায় আমার হয়েই গেছে।
ঝোলটা অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার নামিয়ে নেব আমি। নামানোর আগে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা বেশি দিলে আবার গন্ধটা খুব একটা ভালো লাগে না, সামান্য একটু দিলাম, যেহেতু আমি পরে ধনেপাতা দেব তাই জন্য। তারপর বেশ অনেকটা ধনেপাতা কেটে রেখেছিলাম, ধনেপাতাটা দিয়ে দিলাম। বন্ধুরা এইরকমভাবে একবার আলুর দম করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। শীতকালে ধনেপাতা দিয়ে আলুর দমটা খুব ভালো হয় খেতে। রুটি, পরোটা, গরম ভাতের সঙ্গে আপনারা যে কোনো জিনিসের সাথেই আপনারা এই আলুর দমটা খুব ভালো হয়। দেখুন আমার কালারটা